শ্রেয়ান সরকার, শর্মিলা খাতুন, মুস্কান খাতুন, সুইটি হালদার, দিশা হালদার, পরমিতা হালদার, ইউসুফ শেখ, হাবিবা খাতুন। তোমরা সবাই রেডি থাকবে। প্রথমে চলে আসবে দীপ হালদার। मेरा इंडिया, I love my India. मेरा इंडिया, I love my India. जब छेड़ा बलिहार किसी ने, आग लगा दी पानी में जो गीतों की माला। हम अपने भगवान को भी कहते हैं बांसुरी वाला। बांसुरी वाला कन्हैया, जय विनोदी राधा रानी कोमल दुलैया। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে আর বলে চা কফি খাবো না, গরম লাগছে, ঠান্ডা আছে, জোরে জোরে হাততালি দেবে। চাওয়ালা ছেলে হয়ে গেছে আইএস অফিসার। ও উল্টো ধরেছি, আইএস অফিসারের ছেলে হয়ে গেছে চাওয়ালা। ইংরেজিতে একটা শব্দ আছে যার নাম হলো সরি। ঝগড়া হয়ে গেল সরি বলবে, ঝগড়া মিটে যাবে। আর ডাক্তার যদি সরি বলে তাহলে মানুষ মিটে যাবে। সাইকেল গাড়ির পিছনের চাকা যতই চড়ে চল যা, কিন্তু সামনের চাকাতে আর আগে যেতে পারবে না। এখানে তাহলে আমার 10টি ডায়লগ শেষ হলো। For the development of human civilization, it gives education develops a meaningful outlook for the future. Thanks to all. মহাশয় প্রাক্তন সদস্য প্রসাদপুর গ্রাম পঞ্চায়েত, তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করা হচ্ছে। তবে প্রতি বছরের ন্যায় এবছরও যে বার্ষিক যে পরীক্ষার ফলাফল তার আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সুন্দর পরিবেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে তৈরি করা হয়েছে এবং সুন্দরভাবে ছেলেমেয়ে এখানে পড়াশোনা করতে পারছে। সর্বোপরি আমাদের আজকের যে এই আয়োজনের সভাপতি সম্মানীয় আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক আলোকিত করেছেন। সর্বোপরি এই স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের অগ্রগতি এবং এই এরিয়ার যারা যে আইডিয়াল একাডেমি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এগিয়ে আসুন আমাদের ছেলে মেয়েকে শিক্ষায় আরো উন্নত করার জন্য। শিক্ষা স্বাস্থ্য আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। শিক্ষা নিয়ে কি বলবেন? শিক্ষা আইডিয়াল এখনো যথেষ্ট ভালো, অনেক উন্নত করেছে, আরো যেন উন্নত হয় এটাই আশা করছি। স্বাস্থ্য নিয়ে কিছু বলবেন? আর স্বাস্থ্য এখানকার বাচ্চাদের তো দেখতেই পাচ্ছি অনেকেই অনেক সচেতন, বাবা মারাও অনেকটাই সচেতন। আমরা প্রসাদপুর পঞ্চায়েতেও এই প্লাস্টিক ব্যাপারেও আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে একটা হাড়ি ভাঙা একটা প্লাস্টিকের জন্য একটা সেগ্রিগেশন সেট করেছি। আমরা আগামী দিনে যাতে আমাদের এই পরিবেশ থেকে প্লাস্টিকগুলো মুক্ত হয় সেই ব্যবস্থা আমরা নিই। আপনার নাম? জেসমিনা। আপনি কোথা নেবেন? হ্যাঁ, প্রসাদপুর। আজকের এই প্রোগ্রাম নিয়ে আজকের কর্মসূচির উদ্দেশ্য কি চাইছেন? আজকে আমাদের এই আইডিয়াল একাডেমির বার্ষিক অনুষ্ঠান
প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। আজকে বিশেষ করে বার্ষিক পরীক্ষার যে ফলাফল, সেই ফলাফল প্রকাশকে কেন্দ্র করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আমাদের প্রায় 200 বাচ্চা পড়াশোনা করে এবং বাচ্চাদের যাতে সার্বিক উন্নয়ন হয়, বাচ্চাদের শিক্ষা এবং স্বাস্থ্য উভয়ই আমরা ফলো করি। এবং আজকের এই অনুষ্ঠানটা মূলত বাচ্চাদের উৎসাহিত করার জন্য, যাতে তারা সারা বছর পড়াশোনা করছে, আজকে রেজাল্ট পেয়ে তাদের আনন্দ হবে বা কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, প্রাইজ হবে। অনেক মায়েরা এখানে অংশগ্রহণ করেছেন, অনেক বাবারা এসেছেন। এখানে আমাদের উপস্থিত রয়েছেন প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় জেসমিনা বিবি মহাশয়া, আছেন অনেক বিশিষ্ট শিক্ষক এবং অতিথিবর্গ এসেছেন, অনেক অভিভাবক এসেছেন। সর্বোপরি আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করে থাকি এবং আগামীতে আমাদের আইডিয়াল একাডেমিকে আরও ভালো জায়গায় যাতে নিয়ে যেতে পারি, এই জন্য আজকে আমরা আলোচনা একটা আয়োজন করেছি এখানে। এবং এটা মূলত গোকুলপুর নাসিত আলাইন সোসাইটি, একটা এনজিও, সেই সোসাইটির দ্বারা পরিচালিত হয় এবং সেই সোসাইটির মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য বিষয়ক কাজগুলো আমরা করে থাকি প্রতিনিয়ত। এবং আগামীতেও আমরা এই আইডিয়াল একাডেমিকে একটা বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকের কর্মসূচিতে বিশিষ্টজন উপস্থিতি, আজকে কর্মসূচিতে বিশিষ্টজন উপস্থিত ছিল প্রায় 30 জন আমাদের ইনভাইটি ছিল। তার মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয়া জেসমিনা বিবি প্রধান প্রসাদপুর গ্রাম পঞ্চায়েত, উপস্থিত হয়েছেন অনেক শিক্ষক এবং এসেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যা, এরকম অভিভাবক অভিভাবিকা সবাই উপস্থিত হয়েছেন আজকে। আপনার নাম? আমার নাম আব্দুল লতিফ সরকার, আপনি প্রতিষ্ঠাতা সম্পদ। কৃতি ছাত্রদের পাশাপাশি আমরা তাদের মায়েদেরকে সম্মানিত করতে পেরে নিজেরাও তার মাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে ছাত্ররা। তোমরা জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাবে। পুরস্কার তুলে দিচ্ছেন মা এবং মার্কশিট তুলে দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। এবার উপস্থিতির বিচার চেঞ্জ করার, নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলার সুযোগ পাবে। যারা আজকে বাচ্চাদের সফল হতে সাহায্য করেছে, এখানে যদিও বা তাদের সম্মাননা দেওয়া হবে, কিন্তু তারপরেও আমার ভাই আমার ভাই ছেলে খুব ভালো মানে এই যে যা করলো, এই আমরা অনেকদিন পরে দেখলাম। যদিও আমরা এখানকারই মেয়ে, এখানকারই সব ছোট। হ্যাঁ, প্রথমবার আমি ওর সঙ্গে এলাম। মা বাবা যেহেতু নেই, ভুবনেশ্বর হসপিটালে গেছে, ওখানে ভর্তি। গাইড করতাম আগে, আমার কিছু করতেও যেত, কিন্তু কিছুদিন ধরে যায় না। তা ওর বাবা মা 1 মাস ধরে ছিল না, তাই আমি ওকে ওদের বাড়িতে থেকে আমি করলাম। কিন্তু পরীক্ষা তো ভালোই দিয়েছিল, কিন্তু বলা যায় না কি হলো। ফার্স্ট তো এবার থার্ড হয়ে গেল। ফ্রি ছাত্রী হালদার। कि आज बहुत अच्छा लगा कि सर के हाथों से हर बच्चे को तोहफा मिला और हम मतलब बहुत खुश है आज कि ऐसा करके हर माँ अपने बच्चों को ऐसे परवरिश करे और ऐसे ही आगे बढ़ाए। और इसमें हम एक बस यही बोलना चाहूँगी कि बस हिंदी तो बोल आज का जो प्रोग्राम हुआ बहुत अच्छा हुआ और बहुत ही अच्छा लगा कि सबसे बड़ी बात कि माओं को जो तोहफा मिला सब ये पहली बार हुआ, बहुत अच्छा लगा। और अटेंडेंस जिसमें सब बच्चा का अटेंडेंस से भी जो प्राइज मिला उसके लिए भी बहुत अच्छा लगा। हम चाहते हैं कि सब लोग ऐसा करके आगे बढ़े और बच्चे लोग भी ऐसे करके आगे बढ़े। आपका शुभ नाम? मेरा नाम जैस्मिन खातून है। আমি আজকে এই নওয়াব বাহাদুর স্কুলের যে বাৎসরিক 2024-এর ফাইনাল রেজাল্ট, এই রেজাল্টের যে সকল ছাত্রছাত্রী কৃতি লাভ করেছে, অর্থাৎ পজিশনের দিক থেকে সেটা মেধার ভিত্তিতে বা উপস্থিতির ভিত্তিতে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং নওয়াব বাহাদুর স্কুলের যে সকল শিক্ষক মণ্ডলী আছেন, প্রধান শিক্ষক সহ তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে দু এক কথা বলতে চাই। আজকে যে সকল ছাত্রছাত্রীরা এই মেধার ভিত্তিতে কৃতিত্ব লাভ করেছে, সেখানে অনুষ্ঠান পর্ব চলাকালীন দেখলাম যে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং এই পুরস্কার মায়েদের হাত দিয়ে কৃতিদেরকে তুলে দেওয়া হয়েছে। এর পিছনে এটা থেকে বোঝা যায় যে মায়েরাই হচ্ছে এই সাফল্যের মূল কারিগর। পাশাপাশি
এটাও বলা যায় যে শিক্ষক প্লাস মা যৌথভাবে এই সাফল্যের তো অধিকারী। আমরা জানি যে এডুকেশন সিস্টেম একজন মা 100 জন শিক্ষকের সমান। অতএব একজন মা সে শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সেটা বড় ব্যাপার না, সে যদি অ্যালার্ট থাকেন, তিনি যদি সচেতন থাকেন, তাহলে তার সন্তান চূড়ান্ত শিখরে পৌঁছাবে। আমরা বিগত দিনে দেখেছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, এদের সকলের পিছনে চূড়ান্ত পর্বে যাওয়ার মূল কারিগর হচ্ছে মা। তাই আমি আবার কোনো স্কুলে হয় না, কারণ নবাব বাহাদুরেই এটা সম্ভব। আর ছেলেরা, আমার ছেলে এখানে স্কুলে আসে, ভালো রেজাল্ট করে, ভালোভাবে থাকে, স্যাররা খুব ভালো। এটাই কুর্মিতলাতে ক্লাস 5-এ পড়ছে, এবার 6-এ উঠলেন। আমাদের ছেলেকে প্রত্যেকদিন ক্লাসে স্কুলে আনা হয়, ওই জন্য প্রত্যেকদিন পাঠায়। ভালো করেছে আমার ছেলে, 3-তে সেকেন্ড ছিল, সেকেন্ডই আছে। আমার নাম রূপালী ঘোষ, ডাহাপাড়া। 3-তে ছিল, 4 হলো এবার। এবার দ্বিতীয় ক্লাস 3। এরকম করে হয়েছে আমি ভাবতেও পারিনি। ফার্স্ট পজিশনে গেছে। আমার বাড়ি হচ্ছে গঙ্গাপাড়া, ডাহাপাড়া। হ্যাঁ, প্রতিদিন পাঠাতাম। হ্যাঁ, প্রতিদিন স্কুল আসে। অর্ক মণ্ডল, অমিত মণ্ডল। আমাদের প্রতি বছর আমরা অ্যানুয়াল ডে সেলিব্রেট করি, যেদিন আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আজকে সেই রকমই একটা দিন। তবে এবার যেহেতু নবাব বাহাদুর ইনস্টিটিউশন তার 200 বর্ষ পালন করছে, তাই এবছর একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা আমরা করেছি। এবছর যারা বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, তাদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমে সবথেকে বেশি অংশীদারিত্ব যার, অর্থাৎ সেই বাচ্চার মার, আমরা মায়েদেরকে আজকে সম্মান জানাচ্ছি। এবং মায়েরা যেভাবে তাদের ত্যাগ, আত্মত্যাগ, তারা নিজেদেরকে ভেঙে যেভাবে বাচ্চাদেরকে গড়েন, তাই সেই আত্মত্যাগকে, তার বলিদানকেই আমরা আজকে কুর্নিশ জানিয়ে তাদের সম্মান প্রদর্শন করছি। এবং তাই আজকের দিনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমরা নাম দিয়েছি মা তুঝে সালাম। মা জীবনের প্রথম শিক্ষক, এবং মায়ের হাতেই একটি শিশুর প্রথম হাতে খড়ি হয়। শুধু হাতে খড়ি নয়, তার মানসিক গঠন, তার শারীরিক গঠন সম্পূর্ণই তার মায়ের হাত ধরেই হয়ে থাকে। তাই আমাদের ভাবনা যে পৃথিবীর প্রথম শিক্ষক যিনি, তাকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে যদি পারি, তাহলে আমাদের 200 বর্ষের এই অনুষ্ঠান আরও বেশি আলোকোজ্জ্বল হয়ে ওঠে। তাই আমরা আজকের দিনে মায়েদের সম্মান জ্ঞাপন করছি।